ঘরে অল্প পরিমাণ চিকেন থাকলেই বর্ষার সন্ধ্যের টিফিনে এইভাবে মুচমুচে চিকেন কাটলেট বানিয়ে নিতে পারবেন। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ লাগে। চিকেন কাটলেট বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর চিকেনগুলোকে মিক্সিতে একদম মিহি পেস্ট তৈরি করে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু, মানে সিদ্ধ আলু মেখে দিয়েছি। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি, আর কাঁচা লঙ্কা কুচিটা পরিমাণ মতো দিলাম, পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ করে, আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচের একটু কম দিলাম গরম মশলার গুঁড়ো, আর 2 চামচ সাদা তেল দিলাম, দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস কিছুটা পরিমাণে। তারপর সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। কাঁচা লঙ্কা এখানে আমি পরিমাণ মতো এই কারণেই বললাম, যে যেমন ঝাল খান সেই বুঝেই কাঁচা লঙ্কাটা দেবেন। যদি কেউ বেশি ঝাল খান তাহলে একটু বেশি করে দিতে পারেন, আর কম খেলে একটু কম দেবেন। খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আর মেখে নেওয়া হয়ে গেলে আমি এরকম এক একটা বড় বড় বল প্রথমে তৈরি করে নিচ্ছি। এখানে যতটা চিকেন নিয়েছি তাতে আমার এরকম 4টে বল হয়েছে। এগুলো আগে তৈরি করে নিলাম। তারপর একটা বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম, তার মধ্যে একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর যে চিকেনের বলগুলো তৈরি করে রেখেছিলাম, ওই একটা করে বল হাতে নিয়ে পাকিয়ে তারপর একটা ছুরি দিয়ে এইভাবে চারিদিকটা সেট করে নিচ্ছি, মানে একটা চৌকো মতো শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে কাটলেটগুলো কিন্তু এক একটা বেশ বড় বড় করেই তৈরি করছি, আর আপনারা যদি এর থেকে পাতলা ছোট করে তৈরি করেন তাহলে কিন্তু এই পরিমাণ চিকেনে প্রায় 6-7টা কাটলেট হয়ে যাবে। এখন ওই কাটলেটগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। আর একইভাবে সব কাটলেটগুলোকেই প্রথমে রেডি করে নিচ্ছি। আর কাটলেটগুলোকে এইভাবে রেডি করে নেওয়ার পর আপনারা কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারেন প্রায় 6-7 দিন পর্যন্ত। একটা ভালো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে আপনারা কিন্তু যেদিন খুশি, মানে যখন খুশি মন চাইবে তখন ভেজে খেতে পারেন। এখন কাটলেটগুলোকে কড়াইয়ে সাদা তেলের মধ্যে ভেজে নেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে, তাহলে ভেতর থেকেও ভালো ভাজা হবে, খেতেও দারুণ লাগবে। একদমই কিন্তু এগুলো হাই ফ্লেমে ভাজা যাবে না, কেননা যেহেতু একটু মোটা করেই তৈরি করেছি, একদম লো ফ্লেমে ভাজতে পারলেই সব থেকে ভালো হয়। আর আমি লো ফ্লেমেই একদম লালচে করে ভেজে নিয়েছি, ভেতরটাও ভালো ভাজা হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তাহলে বন্ধুরা, এই বর্ষার সময় সন্ধ্যের টিফিনে কিন্তু আপনারা অল্প পরিমাণ চিকেন দিয়েই এই রেসিপি অনায়াসেই বানিয়ে নিতে পারেন। বাড়িতে গেস্ট আসলেও আপনারা বানিয়ে দিতে পারেন, খেতে দারুণ লাগে। একদিন যদি বানিয়ে খান প্রায় এটা বানানোর বাহানা খুঁজবেন। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।